ঘরকে যদি আমাদের রহমত এবং বরকতের ঘাঁটি বানাতে হয়, একজন মুমিন মুসলমানের ঘরের যে নবম বৈশিষ্ট্য হবে, যখন আমরা ঘরে প্রবেশ করব তখন আমরা সালাম দিব। 9 নম্বর, আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। এটা খুবই জরুরি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন সালাম দিয়ে। ঘরে লোক থাকলে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে আমরা প্রবেশ করব। আর অবশ্যই সালাম দিয়ে আমরা অনুমতি নিব। হ্যাঁ, যদি ঘরে কেউ আছে না আপনার জানা নাই, তাহলে অবশ্যই আপনি 3 বার সালাম দেন। যদি উত্তর না পান চলে যান। আর যদি নিজের ঘর হয় তাহলে সালাম দিয়ে প্রবেশ করেন। আর যদি ঘরে কোনো লোক না থাকে তাহলে আমরা এইভাবে সালাম দিব, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কারণ ঘরে লোক না থাকলেও মুমিনের ঘরে ফেরেশতা থাকে, তখন আমরা ফেরেশতাদেরকে সালাম দিব। আল্লাহ পাক ঘরে ঢোকার ক্ষেত্রে আল্লাহ পাক আদেশ জারি করেছেন পবিত্র কোরআনের সূরা নূর 61 নম্বর আয়াত, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবা তখন তোমরা নিজেদেরকে সালাম দিবা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সম্ভাষণ। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক তোমাদেরকে সম্ভাষণ জানাচ্ছে, যেন আল্লাহ পাক শিখাচ্ছেন মুবারাকাতান তাইয়্যিবা, এটা বরকতময় হবে, উত্তম হবে, ভালো হবে। অর্থাৎ ঘরে যদি বরকত আনতে চান, ঘরকে যদি উত্তম বানাতে চান, তাহলে অবশ্যই সালামের আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সুতরাং আমরা যখনই ঘরে প্রবেশ করব তখনই সালাম দিয়ে প্রবেশ করব। দেখবেন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতার প্রতি আল্লাহ পাক অঢেল ভালোবাসা, মোহাব্বত তাদের অন্তরে তৈরি করে দেবেন।